হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ওয়েদারটা দেখছো, সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর আমাদের উঠোনের দেখো জল জল হয়ে রয়েছে, মানে খুব একটা বৃষ্টি পড়ছে না, ওই যে বললাম ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে সকাল সকাল। আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এদিকেও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে। লেট হয়ে গেছে। তোমার তো প্রতিদিন লেট হয়ে যায়, আর কিছু নতুন করে বলার নেই আমার, কারণ দেরি করে ঘুম থেকে উঠবে, লেট তো হবে, তাই না? ঠিক আছে, চলো ও দোকানে যাক। আর রান্না হচ্ছে সকালের, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো। তো এখন আমি রান্না করবো, আর এখন বাজে বেলা 12টা, পুরোপুরি 12টা বাজে। আর আজকে এসেছে আমার মামা মামি, তো আজকে একটু মাংস টাংস সমস্ত কিছু রান্না হবে। মানে আজকে বলতে ওরা এসেছে কালকে, গতকাল। তো তারপরে আমরা দুপুরবেলা এসেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রাত্রে আমরা মেলায় ঠেলায় গেছিলাম। রাত্রে মেলা ঠেলা ঘুরে রাত্রিরে আবার লুচি টুচি সব কিছু হয়েছিল রাত্রে। তো সকালবেলাও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওরা একটু আমাদের শান্তিপুরে ঘুরতে গেছে, মানে মা বাবা মামা মামি সবাই আমাদের শান্তিপুরের দিকে ঘুরতে গেছে। যেহেতু আমাদের শান্তিপুরে অনেক ঘোরার জায়গা রয়েছে, অনেক মন্দির রয়েছে, তো সেই মন্দিরগুলোতে ঘুরতে গেছে। আর আমি এখন রান্না করব ওদের জন্য, সবার জন্য রান্না করব। তো এখন চিকেনটাকে ধোবো, এখনও কিছু ধোয়া হয়নি। চিকেন টিকেন ধুয়ে তারপরে রান্নাটা বসাবো। তো চলো দেখতে থাকো, আর কী কী রান্না করবো সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো আমি আমার রান্নার কাজটা শুরু করে দিই, নইলে আবার দেরি হয়ে যাবে। আমি তো দিকে রান্না করছি, আমার অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে। আর সেই সময় তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি চলে আসলো। আর এই টাইমেই তোমাদের দাদাভাই ধরো দোকান থেকে বাড়ি আসে, সেই জন্য এখন আমি মাংসটা কষাচ্ছি। আর ও তো বলছে যে আমি এই টাইমে যেহেতু চলে এসেছি, তোমাকে কিন্তু এখন আমাকে কষা মাংস দিতেই হবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, চাইছো যখন নিশ্চয়ই দেবো। আর এই যে ওর জন্য আমি বাটিতে তুলে রাখার পরে আমি এদিকে মাংস ঝোলে আর কি, মানে মাংসতে আর কি জল দিয়ে দিলাম। আর মাংসর সাথে আজকে কি আরও কী কী রান্না করছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। মানে বাড়ির সবাই তো আবার মাংস খায় না, সেই জন্য। তো করেছি হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে পটল একদম কুচি কুচি করে কেটে একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, তো ডালের সাথে এই ভাজাগুলো খাওয়া হবে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য কষা মাংস বাটিতে তুলে দিয়েছি। রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো এর আগে আর কথাই বলতে পারিনি। তো আর কি আমার রান্না করতে করতেই হচ্ছে 3:30 বেজে গেছিলো, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ওরা এক জায়গায় ঘুরতে গেছিলো, তোমাদেরকে তো বললাম। তো ওরা ঘুরতে থেকে বাড়ি ফিরেছে হচ্ছে, ওখান থেকে আবার গেছিলো আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। তো বাড়ি ফিরেছে 5টা সাড়ে 5টার সময়। আর আমরা 4টের সময় খাওয়া দাওয়া করেছি, মানে আমি তোমাদের দাদাভাই ঠাম্মা দাদু বাড়িতে ছিলাম। তো আমরা 4জনে 4টের সময় খাওয়া দাওয়া করেছিলাম। মানে ওদের জন্য বসে থাকতে থাকতে তারপরে ফোন করে শুনলাম, তো ওদের আসতে দেরি হবে শুনে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর হচ্ছে ঘুমাইনি, তাও যেন চোখ মুখটা কেমন ফোলা ফোলা লাগছে। ঘুমাইনি, একটু ভালো লাগছে না, শুয়ে থেকে উঠলাম ভালো লাগছে না। তো সন্ধ্যেটাও আজকে ঠাম্মা দিচ্ছে, আমি বসে আছি। অন্যদিন আমি দিই, কিন্তু আজকে বসে আছি দিতেই, মানে কেমন একটা এনার্জি পাচ্ছি না। এখন ঠাম্মা দিচ্ছে সন্ধ্যেটা। তো চলো একটু পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। যে দেখো, আমার একটা ভাই আর একটা আমার দেওর, দুটো মিলে গেম খেলছে। আর এ তো ধরো কালকে এসেছে, আর এ আজকে এসছে, সেই থেকে গেম খেলেই যাচ্ছে। না না, চালু ছিল না, বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার চালু করলাম। আর এদের গেম খেলার এত নেশা। আঙুলে কি পড়েছিস সেটা? আঙুলেটা কি পড়েছিস? এমনি আবার লজ্জা পাচ্ছে। তো মোহনা আবার একটা নতুন চ্যানেল খুলেছে, মোহনা ভিডিও করছে। এমনি আমার ভিডিওর সামনে আসতে লজ্জা পায়, আবার নিজেরাও ভিডিও করে, তাই তো?
আর এই হচ্ছে আমার ভাই, বাবা সাদা সিধে, কোনো ব্যাপার না, তাই তো? কালকে আমরা ভালো মজা করেছি মেলায় গিয়ে, বল। এরা শুধু আজকে বলে নয়, সবসময় সারাটা দিন গেম খেলে। আর এদের কোনো ধরো ভবিষ্যৎ বলে কিছু হবে এদের? এদের কি ভবিষ্যৎ হবে? গেম খেলা ভবিষ্যৎ, তাছাড়া তো কিছুই হবে না। তোরা কি গেমার হতে পারবি? এই যে রাইস্টার বসে রয়েছে। তো যাই হোক, চলো ওরা গেম খেলুক, আর কি করবো, ওরা সারাদিন গেম খেলে যাওয়া, যতই যে বারণ করুক না কেন ওরা গেম খেলবেই। সন্ধ্যে থেকেই মনটা চাইছিল কিছু একটা খেতে, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজের তো দই রয়েছে। তারপরে আবার ভাবছি যে এই দইটা না খুব একটা ভালো না খেতে, তাও ইচ্ছে হলো যে একটুখানি নিয়েই দেখি যে কীরকম খেতে। তো বন্ধুরা সিরিয়াস বলছি, এই দইটা আমি তোমাদেরকে একটু পরে বলছিলাম যে একদম ভালো না, সত্যিই ভালো না, একদমই খেতে পারিনি যতটা নিয়েছি। তো এখন চলো দইটা খাই। আমার এরকম দই ভালো লাগে না, তাও রয়েছে, ইচ্ছা হলো একটু খাই। আমার ওই লাল লাল দই ভালো লাগে, মানে আমার বাপের বাড়ির ওখানে পাওয়া যায় সেই দইটাই আমার বেটার লাগে। এখানকার দই মানে আমার শ্বশুরবাড়ির এখানে যেই দই সব পাওয়া যায় এই দই তো আমি খাই না, আমার একদমই ভালো লাগে না। তারপরে এই যে একটু খেয়ে নিচ্ছি হচ্ছে বাবুচি কেক। তো এই কেকটা কিন্তু বহুদিনের পুরনো কেক, এখনও কিন্তু মার্কেটে এটাই চলে বেশি। আমার তো মনে হয় যে এটাই চলে বেশি, কিন্তু দেখো এটার দাম কিন্তু আগে কত কম ছিল। এই কেকগুলোর মানে এই বাবুচি কেকগুলোর দাম কত কম ছিল, কিন্তু সেই পরিমাণে এখন কেকের সাইজও ছোট করে দিচ্ছে, প্লাস দামটাও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আগে কত বড় ছিল আর কত কম দাম ছিল, আর এখন দাম বেড়ে যাচ্ছে কিন্তু সাইজ ছোট হয়ে যাচ্ছে কেকের। তারপর এই দেখো রাত্রিবেলাতে কিন্তু আবার আমাদের রান্না হয়েছিল। তো রান্না বান্না করার পর এদিকে মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো আগে আর কি ছেলেদের ব্যাচটা বসে পড়েছে, আর তারপরে বসবে মেয়েদের ব্যাচটা। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত দোকান থেকে বাড়ি আসেনি। তো মানে এদের খেতে খেতেই আর কি চলে এসেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মামা মামি সবাই খেতে বসেছে, মানে আমার হচ্ছে বড় পিসুমশাই এসেছে আজকে। তো সবাই আর কি খেতে বসেছে, আর আমি এখানে চেয়ার নিয়ে বসে আছি। তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছি কখন আসবে তারপরেই খাবো। তো সেই জন্য আর কি বসে রয়েছি। সবার খাওয়া প্রায় হয়েই গেছে, ও সবার লাস্টেও এসেছে। আজ আমি আবার ভিডিওতে আসলাম। সেই রথের দিন পিয়ালি একটা জিনিস কিনেছিল, তোমাদেরকে দেখিয়েছিল, কিন্তু আনবক্সিং করে দেখায়নি। আজ সেটা আনবক্সিং করছে। কারণ 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 কারণটা হচ্ছে সেদিন তো আমরা মেলাতে গেছিলাম, তার জন্য পিয়ালি আমার দোকানে রেখে এসেছিলো সেই জিনিসটা হচ্ছে এই যে জুতো নিয়ে কি মেলায় ঘোরা যায় বলো তুমি? তা ও আমাদের দোকানে রেখে দিয়েছিল, ওই জন্য দেখাতেও পারিনি, তো আজকে দেখাবে। দেখাও। আমার দুটো সেই জুতো আমার ভীষণ পছন্দ হয়েছে তো? আর আজকে জুতোর দাম বলবো, তোমরা অবাক হয়ে যাবে শুনে, তাই তো? এই দেখো, ও আজকের বেশি সুন্দর লাগছে। এই দেখো, সত্যি আজকে আরো বেশি সুন্দর লাগছে বাড়িতে। এই দেখো, এইটা ফিতেটা কত সুন্দর, দেখো তোমরা। আমি পরে দেখাবো, হ্যাঁ, পুরো ট্রান্সপারেন্ট। তো আরেকটা যেটা সেটা দেখিয়ে নি, তারপর পরে দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? পায়ে পরলে আর বেশি সুন্দর লাগছে। এমনিও ভালো লাগছে, এবারে সুন্দর এটা লাগছে। দেখো, আর দেখো এটা দেখো, ওয়াও। অনেকদিন ধরে একটা পামশু কেনার ইচ্ছা ছিল। আচ্ছা, এগুলো শীতের সময় পরে নাকি গরমের সময় পরতে পারে? এটা অল টাইম ইউজ। অল টাইম ইউজ, ভালোই লাগছে। এটা অল টাইম ইউজ করা যায়। এটা কি পুরো পা ঢাকা নাকি যে শীতকালের সময় শুধু ইউজ করবে? আমার তো সেইগুলো রয়েছে, শীতকালে পরার জন্য রয়েছে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য বুটও রয়েছে। এরকম একটা পামশু দরকার ছিল, সেই জন্য নিলাম। ভালো হয়েছে? কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। চলো আমি এক এক করে পরে দেখাই। হ্যাঁ, জুতো পায়ে না পরলে ঠিক ডিজাইনটা বোঝা যায় না। সুন্দর লাগছে। এবার ওটা বড়। এই সাইজটা বড় মনে হচ্ছে কেন? না না, ঠিকই আছে। একটা সাইজ ছোট, একটা সাইজ বড় বড় মনে হয়। আরে আবার না, ঠিকই আছে। এটা করি, হ্যাঁ? হ্যাঁ, পর। নাইটির সঙ্গে জুতো? ইয়েস বেবি। এবার বলো কেমন লাগছে? সুন্দর লাগছে নাইটির সঙ্গে জুতো। ভালো লাগছে? ভালো লাগছে।
ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলেরও বেশি ভালো লাগছে। কালারটা খুব সুন্দর কালার। নিউ মডেল। তো তোমাদের জুতো দুটো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওই দোকানে আরো সুন্দর সুন্দর জুতো ছিল। ও দামটা বলবে না? ও নিতে গিয়ে তো মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো, সব পছন্দ হয়ে যাচ্ছে। একটা জুতো নেওয়ার নাম করে দুটো জুতো নিয়ে নিয়েছে। তোমাদের দামটা একটু বলি, ঠিক আছে? এই জুতোটার দাম কত নিতে পারে বলো? কত নিতে পারে? কত নিয়েছে এটার দাম? মনে নেই। এটার দাম নিয়েছে 210 টাকা। তাহলে ভাবো, এত সুন্দর জুতো 210 টাকা নিয়েছে। আর এটার দাম কত নিয়েছে জানো? 180 টাকা। 180 টাকা। এত সুন্দর একটা 170। এত সুন্দর একটা জুতো 170-80 টাকা নিয়েছে। তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্ট করো, তুমি কি তোমাদেরকে করে দেবে? পার্সেল করে পাঠিয়ে দেবো, কুরিয়ার করে। এত কম দামে একদম খুব সুন্দর হয়েছে। এটা 210, এটা 180। কত সুন্দর দেখো। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। টাটা।